আজকে হয়তো এখানে অনেকজন এসেছেন যারা কিনা সুস্থ হওয়ার জন্য, হালেলুয়া, সুস্থ হওয়ার জন্য। বাক্যটা তাদের উদ্দেশ্যেই, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ দিই যে কোনো সময় আমিও একটা পেশেন্ট ছিলাম। আমি যখন পেশেন্ট ছিলাম তখন আমি বিশেষ করে প্রভুতে আসি, তখন আমি পূজা অর্চনা করে বেড়াতাম। তাই ঈশ্বর আমাকে সুস্থ করেছেন বাক্যের মাধ্যমে, হালেলুয়া। বাক্যের মাধ্যমে সুস্থ করেছেন, ফলে বাক্যের প্রয়োজন, হালেলুয়া। আজকে এই বাক্যটা পড়বে, এটা যে বাক্যের জন্য, সুস্থতার জন্য, হালেলুয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের মধ্যে মন্দ ভাবনা কখন তৈরি হয় জানো? যখন আমাদের মধ্যে ঈশ্বরের জ্ঞান না থাকে, হালেলুয়া। যখন আমাদের মধ্যে ঈশ্বরের জ্ঞান না থাকে তখন আমার মধ্যে মন্দ ভাবনা তৈরি হয়, হালেলুয়া। কিন্তু যখন ঈশ্বরের বাক্য আমার মধ্যে থাকে তখন মন্দ ভাবনা আমার থেকে দূর হয়ে যায়, আর তখন আমি সুস্থ। তখন কোনো রোগ তোমার সামনে আসবে না, হালেলুয়া। তার আগে আমি দুটো কথা বলি। আমাদের একজন জানাশোনা একটা সিস্টার ছিল বা আছে, যাই হোক, তা সে ফোনটাকে দেখি খুব খারাপ কাজে ইউজ করে। তা আমি তাকে একদিন বলছিলাম যে তুমি তো ঈশ্বরের সন্তান, তা ঈশ্বরের উদ্দেশ্যে তেমন কিছু বাক্য বা গান বা কিছু এগুলো ফেসবুকে ছাড়তে পারো। তো যাই হোক, সে কোনো ক্রমে লজ্জিত হয়েছিল। হওয়ার পরে আমি বলছি ঠিক আছে, তুমি ছেড়ো নাও, যে পেজটা তুমি খুলেছো ওই পেজ আর ছেড়ো না, কেন তোমার এতে তোমার উল্টো পাল্টা ফটো আছে, তুমি যদি নতুন আবার পেজ করো অবশ্যই তুমি ছাড়বে। তা যাই হোক, সে কতটা পরিবর্তন হয়েছে ঈশ্বর জানে একমাত্র, আমি জানি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি বলতো, আমরা যারা খ্রিস্ট যিশুতে আছি, খ্রিস্ট যিশু, আমাদের পরিবর্তন হওয়া প্রয়োজন। যে আমরা এটা গৌরব যে আমরা পাপ থেকে ফিরে এসেছি। তার সামান্য একটা উদাহরণ, যারা প্রকৃত বিশ্বাসী আছো তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের প্রায় যদি কখনো মন্দ আত্মা ধরে, কাউকে ভূতে ধরে, তুমি সেখানে উপস্থিত হয়ে যাবে, হয়ে তাকে বলবা যিশু খ্রিস্টের বলতে নামে দূর হয়ে যায়। সে যদি দেখো তোমার আজ্ঞা মেনে চলে গেছে, তাহলে মনে করো তুমি ধার্মিকতায় আছো। আর যদি দেখো তুমি তোমার আজ্ঞায় যাচ্ছে না, তাহলে মনে করো তুমি ধার্মিকতায় নেই, হালেলুয়া। তুমি তোমার ধার্মিকতায় নেই। যখন তুমি যিশু খ্রিস্টের প্রয়োজনে আজ্ঞা দেবে, তোমার পেছনে একজন দাঁড়িয়ে থাকা প্রয়োজন, সে আছে ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা। যখন তিনি তোমার সঙ্গে থাকবেন, শয়তান তোমাকে দেখে এমনি পালিয়ে যাবে। আর যদি না পালিয়ে যায়, তাহলে মনে করবা তোমার মধ্যে ধার্মিকতার কমি আছে, হালেলুয়া। দেখো, আমাদের ধার্মিকতা, যেমন উদাহরণ, আজকে যখন তোমাকে ঈশ্বরের সন্তান বলে জানে, যেমন উদাহরণস্বরূপ বলি, আমি শঙ্কর থেকে দিয়ে উদাহরণ দিচ্ছি, হালেলুয়া। মনে করো শঙ্কর প্রার্থনা করে, লোকের প্রার্থনা করে, বা রিসেন্টলি মনে করো ফেসবুকে ছবিটি বাক্যটাকে ছাড়ছে, ইজ বেটার। এখন যদি মনে করো কোনো একদিন দেখো টাউনের একটা অনুষ্ঠান হচ্ছে, মানে ক্লাসিক অনুষ্ঠান হচ্ছে, এবার সেই স্টেজে যদি সম্পর্কে যদি নাচতে দেখো, তুমি কি বলবা? তোমার বলার দরকার নেই। যারা বিশেষ তারা বলার দরকার নেই, যারা অবিশ্বাসী তারা ওখানে দেখে কি বলবে? স্টেজে কে নাচছে? ও প্রার্থনা করে না, ও দেখেছি না, ও কোনো এক সময় মোবাইলে ঈশ্বরের বাক্য বলে, আর এখন দেখো অন্য গানে নাচ করছে, সেই নাচ। প্রথমত এই বদনামটা কার হলো? যিশুর। ওর। আজকে আমরা খ্রিস্টদের প্রেমে যারা, খ্রিস্টকে যারা প্রেম করি, যেমন উদাহরণ আমরা বলি হ্যাঁ প্রেম করি। আজকে মনে করো আমরা যদি আমাদের বাবা মাকে প্রেম করি, তো আমরা এমন কি কাজ করবো যার বাবা মাকে লোক আনন্দ দিলে বলবো দেখো ছোটের মা যাচ্ছে, ছোটের বাবা যাচ্ছে, উচিত আমাদের? তাহলে যদি আমরা নিজের বাবা মাকে যদি এতটা মানে সেফটি রাখতে চাই, তাহলে যিনি ঈশ্বর সদাপ্রভু, যাকে আমরা গ্রহণ করেছি, তার অপমানটাকে আমরা কি করে সহ্য করবো? হালেলুয়া। বুঝেছি আমরা? ফলে সকলকে অনুরোধ থাকলো যে যদি কেউ মোবাইল ব্যবহার করো, বিশেষ করে বিশ্বাসী যারা, তারা যেন সঠিক কাজে ব্যবহার করো, ভালো কাজে ব্যবহার করো, যেন ঈশ্বরের গৌরব হয়। কোনো জোর জবরদস্তি না, কোনো পেশার না, তোমার মাধ্যমে যেন ঈশ্বরের গৌরব হয়। হালেলুয়া, হালেলুয়া। আচ্ছা, আমরা বাক্যে যাবো, হালেলুয়া। লোকলিখিত সুসমাচার 6:17, হালেলুয়া।
পরে তিনি তাহাদের সহিত নামিয়া এক সমান ভূমির ওপর দিয়া গিয়া দাঁড়াইলেন, আর তাহার অনেক শিষ্য ও সমস্ত ইহুদা ও জেরুজালেম ও সৌর সিদন সমুদ্রের উপকূল হইতে বিস্তর লোক উপস্থিত হইল। তারা তার বাক্য শুনিবার ও আপন আপন রোগ হইতে সুস্থ হইবার নিমিত্ত তাহার নিকটে আসিয়াছিল। আর যারা অসুচি আত্মা দ্বারা উৎপীড়িত হইতেছিল তারা সুস্থ হইল, এবং সমস্ত লোক তাকে স্পর্শ করিতে চেষ্টা করিল, কেননা তা হইতে শক্তি নির্গত হইয়া সকলকে সুস্থ করিতেছিল। হালেলুয়া, হালেলুয়া। বাইবেলে লেখা আছে যে যীশু খ্রিস্ট যখন এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতেন, তার পেছনে অনেক ভিড় লেগে যেত। হালেলুয়া। এই ভিড় কিসের জন্য লাগতো? হালেলুয়া। বাইবেলে লেখা আছে বাক্য শুনিবার জন্য আর সুস্থ হইবার জন্য। হালেলুয়া। বাক্য শুনিবার জন্য আর সুস্থ হইবার জন্য। প্রথমে কি বাক্য? বাক্য শোনার পরে সেই ব্যক্তি সুস্থ হয়। যেমন উদাহরণস্বরূপ, যে কোন এক ব্যক্তি পাপ করছে, পাপের জন্য তার জন্য একটা সমস্যা চলেছে, শয়তান এন্ট্রি করে ফেলেছে। সেই শয়তানকে দূর করতে গেলে তার মধ্যে বাক্যের প্রয়োজন। হালেলুয়া। বাইবেলে লেখা আছে যে বাক্য পাঠায় গিয়ে তাদেরকে সুস্থ করে দিল। এখানে যেখানে বিস্তর লোক একত্রিত হচ্ছে, তারা বাইবেলে লেখা আছে তারা বাক্য শুনিবার জন্য আর সুস্থ হবার জন্য তারা উপস্থিত হলো। বাইবেলে লেখা আছে যে সেখানে যে সমস্ত ভূতগ্রস্ত ছিল তারা চেঁচিয়ে বেরিয়ে যাওয়া শুরু হলো, আর অনেক লোক তাকে স্পর্শ করতে চাইলো, কেন তার থেকে শক্তি নির্গত হইল। হালেলুয়া। আমরা জানি যে যীশু খ্রিস্ট যখন একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে একটা বাড়িতে একটা বাচ্চাকে সুস্থ করবার জন্য, রাস্তায় একজন 12 বছর ধরে একটা স্ত্রী লোক, যে তার রক্তক্ষরণের রোগ ছিল, জানি আমরা। হালেলুয়া। তার রক্তক্ষরণের রোগ ছিল, সে 12 বছর, বাইবেলে লেখা আছে সে ডাক্তারকে দিয়ে সে সর্বশান্ত হয়ে গেছে, তার কাছে আর কিছু নেই। আর কোন এক ব্যক্তির শরীর থেকে যদি অবিরত রক্ত বেরোতে থাকে, তার শরীর কতটা শক্তিশালী হয় না কমজোর হয়? কমজোর হয়ে যায়। সেই স্ত্রী ভেতর থেকে লোকের মাঝখান দিয়ে এসে যিশুর কাপড়টাকে স্পর্শ করেছিল, বিশ্বাস সহকারে স্পর্শ করেছিল যে আমি যদি যিশুর কাপড়টাকে স্পর্শ করি তাহলে আমি সুস্থতা লাভ করব। যিশু পেছন ফিরে বলছে, কে আমাকে স্পর্শ করলো? যিশু শিষ্যরা বলছে, প্রভু দেখছেন না এখানে অনেক লোক চাপাচাপি করে আপনার উপরে পড়ছে, আর আপনি বলছেন কে আপনাকে স্পর্শ করলো? যিশু খ্রিস্ট